আর এটা ওল হবো দেখতে লাগুন না এই যে এটা না জরাই না দেখি শোনার চেষ্টা করুন না দেখি পেতে লাগুন কিনা না জর আসলে দর্শক আর এটা ওলিলি ফাঁসো কিন্তু আর ওনার চকুর সামনে ওলিন দর্গি কিন্তু আর এই ফাঁসো ওলি ন দেখে এটা ইন অডিকে সমিয়েন ইয়ানা হাজার টিকে এই হাজার টিকে জিনিস দর্শক কোন فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون কিনা হনমিকে ফরিয়ন কিনা তারা মসজিদ না হনিকে মসজিদে না পড়ে কেন হরন না পড়ে যে অন্ধ জই তাল্লা হনিকে আইলে চনো স্যার আই হইন না পারি হনুজুরে এখন আলেমে যে অন্ধ হাফেজের পিছে তারাবি ফরন মান জায়েজ নাই হন আলেম হইন আর তোর ঘরে যদি হেলাল মিয়ে এই আজিয়ে ফরাইন তুরাইন দ্বিতীয় নাম্বার ফারা প্রথম নাম্বার ইসতে শাহর সায়াকুলু সুফাহাউ দেখেন আই যে অনেকে দাওয়াত দিলে জি আমার হড়ে দম ভরি মা ফিরত আর এলে হনে ডিমান্ড নাই আর জানা দে আই আল্লাহর রাস্তা জাগে আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আই সব সময় আর পাশে একজন প্রতিভাবান মানুষ লইয়াবে চেষ্টা করি তার দ্বারা বাহিকতায় আর পাশে উগু হুজুর দেখতে গুণ যার নাম হলি হাফেজ হেলালউদ্দিন তবে ওর নাম আগে একখান শব্দ ব্যবহার গরম ফলে এর নাম হলি অন্ধ হাফেজ মোহাম্মদ হেলালউদ্দিন তো আই আজি ওনারা লইয়ে রে ওনার সামনে এনার হরেকখান হারণ আছে তার মধ্যে প্রথম হারণ হলি উনি একজন হাফেজ সাহ মানুষ তো উনি অন্ধ অবস্থাতেই পুরো সম্পূর্ণ কোরআন মুখস্থ করছি তো আজি ওনারা এটা আনিবের হারণ কি ওনার সামনে পরিচিত করি ওনার হারণ একখান উদ্দেশ্য ইয়ে দিয়ে উনি কিন্তু হাফেজ সাহ মানুষ হাফেজ ওই চোখ ভালো অবস্থা থন হাফেজ নয় ওই চোখ অন্ধ অবস্থাত ছোট অন্ধ অবস্থাত উনি হাফেজ কোরআন সম্পূর্ণ মুখস্থ করছে তো আজি আর একান্ত দায়িত্ব আর কর্তব্য দি এরকম মানুষ সকলরে ওনার সামনে পরিচিত করে দেন ওনারা ওরে কি দিবেনি ওনার ব্যক্তিগত বিষয় তবে উনি একজন আলেম মানুষ উনি একজন হাফেজ মানুষ ওনার জ্যোতি নেই চোখে ন দেখে তো আজি ওনার নামের পরিচয় হইম এবং আর ওনার তুন কোরআন তেলাওয়াত শুনলাম এবং নাতে রাসূল শুনলাম চলো দর্শক তো চলুন আর ওনার একটু পরিচয় যাই ওনারাই ওনার পরিচয় শুনুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম হেলাল ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা হেলাল ভাই আর প্রথম একখান জিনিস ক্লিয়ার করেন আর এটা ওল হবো দেখতে লাগুন না এই যে এটা না জরাই না দেখি শোনার চেষ্টা করুন না দেখি পেতে লাগুন কিনা না জর আসলে দর্শক আর এটা ওলিলি ফাঁসো কিন্তু আর ওনার চকুর সামনে ওলিন দর্গি কিন্তু আর এই ফাঁসো উনি ন দেখে তার মানে উনি চোখে ন দেখে আচ্ছা হেলাল ভাই আর সামনে কি আছে হইতে পারে না সামনে কি আছে সামনে টেবিল আছে হইতে আর কি আছে হইতে টেবিলের দুধ কি আছে হইতে পারে না না জরা হইতে পারে আর টেবিল আর সামনে হজন আছে হনসাই এখন আর মানে ক্যামেরার পিছনে হজন আছে এনো মানে আর ক্যামেরার পিছনে সাতজন আছে না ওনা তো সাতজন নয় ওই সাই এটা আসলে মূলত আছে সামনে আর ক্যামেরার পিছনে তিনজন যাক আসলেই অনেক চোখে ন দেখুন তো এই যে অনর হাফেজ অনর যে গল্প অন্ধ অবস্থা হাফেজন এনেও হাফেজন নাম তো কঠিন আবার অন্ধ অবস্থা হাফেজন তারও কঠিন অনেক কিভাবে হাফেজ হই নানার এক কারণের গল্প যদি হইতেন তার পূর্বে ওনার পরিচয় কারণ দর্শকের উদ্দেশ্য তো ওনার নাম পরিচয় গেল সর্বপ্রথম আই সি প্লাস টিভির যারা দায়িত্ববান আছে তারা ব্যাকরণ অভিনন্দন জানায় আর যে একখান এটা হতা হবে সুযোগ দিয়ে একখান আর পরিচয় এবার একখান সুযোগ দিয়ে ইনলাই গিয়া জানার তো এই ব্যাকরণ অভিনন্দন জানের তো আর হাফেজ সামানের গল্প হয়ে যায় ওনার নাম মান কি হন আর নাম হয়ে যায় হাফেজ মোহাম্মদ অন্ধা হাফেজ মোহাম্মদ হেলালউদ্দিন আমি ছোটা হলে একখান মাদ্রাসাত ফজিলাম আর বাড়ির ফাঁসে হজরত সৈয়দনা সাহাবা সৈয়দনা ওসমান মাদ্রাসা একখান মাদ্রাসা আছে না তাই ফজি এরপরে জি তখন বয়স 12 বছর 2011 সালের মধ্যে আমি এটা ভক্তি হই মাদ্রাসায় তো ভক্তি হওয়ার পরে এটা 1 বছর লাহাভাড়া করছি এর তো নয় আবার আজাদি বাজার একটা মাদ্রাসা আমি দেখছি আর জামিয়াতুল ইসলামী আজাদি বাজার মাদ্রাসা তো ইয়ান আমি দিয়ে ভজি কি ফজর রে সময় ইয়ান আমি দিয়ে মানে হাফজ করতে লাগো নাকি জি হাফজ করে
আচ্ছা আর প্রথমে হাইদেসিরে দিয়ে আর প্রথম মাদ্রাসা জেনাত পর্যায়ে আমি যে হাইদেসিরে দিয়ে এত চোখ দেখতেন না না দেখতাম তখন দেখতাম তো হাইদেসিরে মিডিয়ান ডাই যখন ওজোর আর গেছে হয়ে যাবে তো হাইদেসিরে ভর্তি হতো এবারে আমি মুখোমুখি শব্দের সাথে করা শিখাইম আর ওজোর আর হাফেজ মনসুর ওজোর এখন কক্সবাজার বাড়ি এবং আর এক সপ্তাহ করে কোরআন শরীফ এক পারা শিখাই তো এক পারা শিখানো পড়ায় আবার যখন এত নাবাদ চলে এসে হাজারিবাজার মাদ্রাসা মিডিয়া আর মামি গই আর দিয়ে এর মায়ের মাধ্যমে ভক্তি হয় তো এন্ড আবার আধা ফারাতুন এরজো গজ্জি তো এন্ড ফার্স্ট ফারাতে গজ্জি এরপরে আবার এতনো চলে এসে আইনের পর এখন আমি বেচা হারা যাই এখন কেন গজ্জি আমার দিশারা গ্যাগরিয়া লাই এরপর আর দারাব্য আছে দারাব্য মানে পুণ্যে যে আর বাড়ির ফসিন দি ফটিকছড়ি তালতল হযরত শাহ আহমদুল্লাহ রহমতুল্লাহ মেজবান্ডারি দাদিয়া নুরুল উলুম দাখিল মাদ্রাসা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 2011 সালের মধ্যে তো এই 2011 সাল প্রতিষ্ঠিত হয়ে আসি 13 সালত অক্টোবর দেখছিলাম তো এর আর যাডাই বই যে মোহাম্মদ আব্দুল সত্তর এখন অসুস্থ আমি বললাম সবসময় দোয়া করি এবার আর ভক্তি করাই এবার মাধ্যমে আসছে তো এ পর্যন্ত আমি মাদ্রাসা নামিতে আছি 2018 সালের মধ্যে আমি হাফজা কমপ্লিট করছি আল্লাহ যিনি তো যখন আল্লাহ পরিশ্রম করছি আল্লাহ যারা পরিশ্রম করছি আর পিছনে যারা আত্মত্যাগ করছে যারা আল্লাহ গিয়া করছে তারা ব্যাগুণ আমি দোয়া করি দুনিয়ার তো এগিয়ে দিল আসার সদক কল তারা আল্লাহ দোয়া করি অনেক মুখস্থ 6 বছর করছেন কোরআন মুখস্থ করছি তো আত্মা কানা সময় লাগিয়ে 6 বছর লাগে সম্পূর্ণ মোট 2013 সালে তো রানিং চলে রানিং 18 সালের শেষেই আচ্ছা তো মুখস্থ কিভাবে করতেন না মুখস্থ আরো তোরে মার্কেটের ফরাতে নেশার তোলা দেখ ফরাইতো এরপরে ইন শিখতাম মানে কি রকম করে ফরাতে কাম চাই মানে উস্তাদের ভূমিকা তো না তখন এবং ছাত্রের ভূমিকা বনে তখন এভাবে আর একটা প্রকাশ করেন কিভাবে আর মুখস্থ করতেন আরো তোর ফরাইতো যে হেলাল মিয়ে এই আজিয়ে ফরাইন তুরাই দ্বিতীয় নাম্বার ফরার প্রথম নাম্বার আসছে শাহর أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سيقول السفهاء إدولة كدر بزايتو يانا لا فتم فرنا فرنا هلال مي يانا جيوز رأي أشار كندر سيقول السفهاء من الناس ما ولاهم এদুলাতে কইতাম তোদের হতে আবার ফতোয়া শিক্ষক দেন আবার তোদের হইতাম উদাহরণ ফাজম বিসমিল্লাহির রহমানির রহিম সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম এরপর আর গদিত ইল্লা করে আই ম্যাক্সিমাম আধা পৃষ্ঠা করে শিখিতাম অনারে কোরআন নতুন অনারে আধা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে ফুলন দর্শকের উদ্দেশ্যে ঠিক আছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بأهدي أوف بأهدكم وإياي فارحبون وآمنوا بما أنزلت مصدقا لما معهم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাই হেলাল ভাই। এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত দ্বারা শুনেছুন। তো এই আমরা যে সকি নদী হিরে যে কোরআন মুখস্থ করছুন, ইন আসলে খুব কোরআনের একটা মুজেজা। যে কোরআন মানে উনি এর মুখস্থকরণ সাই মুখস্থকরণ এদের উনি মুখস্থকরণের মধ্যে অনেক পার্থক্য আছে। তো যাক আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ জানাই। অনেক অসাধারণ করে এতক্ষণ কোরআন তোলা তারা শুনেছুন। তো এখন এই যে অনেক ওই কোরআন তেলাওয়াত পরিবেশ সময় কীভাবে কোরআন পড়ানো অনেক মনে করেন অনেক তো যে সময় মুখস্থ করবেন এই সময় না কোরআন একখানা দুজন এখন যদি কোরআন পড়তে মনে হয় কিরণ এখন কোরআন পড়তে মনে হয়নি পড়ি যদি অনেককে বাদে দিকে ফান লাগে আর তার মোবাইল আছে এমনি এই কোরআন তেলাওয়াত 30 ফারাক সূরা সিস্টেম আছে বেতন আনিয়ে কোরআন তেলাওয়াত ফোনিতারি যে বেতন যে বাদে দিকে মিলে ফোনিয়ে রে আবার ইয়াদ করি। তো এখন অনেক হাফেজ হইন 2018 সালত, জি এখন 2025 সাল, জি এই যে মাঝখানে এদিক সময় অনেক হনবছর তারাই পড়ে না হনবছর এনা মাদ্রাসা মিডি ফল এরে এবজাহানার ফল এর ফরাই আর বারে মিডিও করোনার সময় ইতার এর ফরাইলাম। তবে তার দোসরের নাম হতন তারাই ফরাই সুরো তারাই ফরিব তারা হয়ে সুরো তারাই ফরিব এতার সুরো তারাই ফরাইলাম। এখন এই যে এটা হনমিকে তারা ইন্টারভিউ দিন কিনা হনমিকে ফরিয়েন কিনা তারা মসজিদ না হনমিকে মসজিদে ন ফরাই কেন ফরন ন ফরাই যে অন্ধ অন্ধ যাই তার হনিকে আইলে জন স্যার নহলাই তার কি হয় তারা এতার মানে ফাইজা বলা অন্ধ মাঝের ফিসেন্টি তারাবি নামাজ হয়তো নহয় হন হই রে এবে ওজরজ্ঞ হই কি হই মানে অন্ধ মাঝের ফিসে তারাবি নামাজ পড়লি হয়তো ন এতাল্লাই অনরা তারাবি হনমিকে অনরা নলয় ন জি জি তার মানে অনরা হনকে তারাবি ইন্টারভিউ দিতে গেলেও অনরা বাদ করি দে জি জি অনতুন ফরাই ইয়াদ আছে মুখস্থ আছে বেগিন ফারন এবং হন সময় সেনা এর ফরিয়ে মানুষ অন্ধর হারণ অনরে তারাবি ফরিবের লাই অনেকেই নিয়োগ ন দেয় না জি। আচ্ছা যাক এখন তো এখন অনেক তারা বিফরত পারিবেন কিনা সামনে দি ইনশাআল্লাহ হাজম আই হইত না পারি হনুজুরে এখন আলেমে যে অন্ধ হাফেজের পিছে তারা বিফরন নাম জায়েজ নাই হন আলেম হই হুজুর নাম মুখস্থ আছে না হুজুর হনই হই না মুখস্থ তাইলো আচ্ছা যে হুজুর হইউন যে অন্ধ হাফেজের পিছে তারা বিফরন নাম জায়েজ না হইউন আই অনরা অনুরোধ করজু মানে সি প্লাস অনরা কিন্তু দাওয়াত জিবে এরকম এখন ফতোয়া দিবে ইউন অন্ধ হাফেজের পিছে তারা বিফরন নাম জায়েজ না হইউন ওনারা কানারে অনেক জিবে হইন আর কাজে ভিডিওর মাধ্যমে ওনারা দাওয়াত দিন একদিন আগে আইবেন অনেক এরকম মানুষের প্রতিভাবান মানুষের অনেক যেই একখান অ্যাপ্রিসিয়েট করানোর দরকার নতুন উনি তারা বিফরে বেল্লাই তুলি দন দরকার এটা এই যে অন্ত এনে হাফেজ অনেক অন্ধ অবস্থা হাফেজ নন বহুত আকাশ আর পাতালে বেশ কম কষ্ট করে হাফেজ হইলে এমন মানুষের অনেক ফতুয়া দিয়ে হইতে তারা বিফরে ফেরত ন তাহলে অনর দ্বারা এই যে সুদিন হইতে হইতে পারো। আচ্ছা অনারে যদি এক বছর তারা বিফরে বেরলে হয় পারিবেন না পরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হর এই হাফেজ অন্ধ হাফেজ হেলালুদ্দিনে হদে 8 বছর তারা বিফরে পারিব। ওনারা আমি অনুরোধ করছুম ওনারা মসজিদুত এই হাফেজ হেলালুদ্দিনে তারা বিফরে বেরোর সুযোগ করে দিবেন এনে হাফেজ দি ওবা ইতারা তো হাফেজ কিন্তু গুণগরিবের সুযোগ নয় ওই এন এখন বর্তমান যারা মোবাইল ইউজ করে বর্তমান যারা হাফেজ অকল আছে মুজুর অকল আছে তারা হইতে পারবে না বুকুতার দিয়ে রাই গুণ নগরী আর জানা নগরী মেয়ে পরীক্ষা নশা হইতে পারবে না তাই তো নইবে তো চোখে না দেখাবে তো হন গুণ করিবে সুযোগও নাই ইবের ফিজা নামাজ পড়া না আদর হইবে অনেক অনেক ইবের তারা নগরে বেল্লাই ফুটু ফরনান জায়েজ নই কিভাবে হইলেন ইবের ফিজে তারাবি ফরনান জায়েজ ন আফজল হার নিবে অন্ধ হাফেজ বল দি চোখে না দেখে কোরআন মুখস্থ আছে হরা বেগারা মহিলার কেন চাই গুণ নগরে এরকম হাফেজ জিবে একরকম মাসুম মানুষ চোখে দেখিয়ে জানা করে তার লজ্জাস্থান হেফাজত হইন পারে কিন্তু এবার চোখে না দেখে তো বেগিন হেফাজত ইবের ফিজে তারাবি ফরন নইবে ফিজে নামাজ পড়ানো আফজল। যাক আই অনুরোধ করছু মনোরা যারা মসজিদ কমিটির কল আছেন এই হাফেজ হেলালুদ্দিন রবিবার তারাবি ফরবেল্লাই নিয়োগ দিবেন। এখন অনর যদি অনেকেই তারাবি ফরবেলের সুযোগ দেয় ফরত পারবেন না ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর আশাবাদী ওনারা অবশ্যই হাফেজ হেলালুদ্দিনের তারা বিফরের সুযোগ করে দিবেন। অনল্লা এখন বাধা কি সৃষ্টি ওর মানে ওনার সামনের জীবনের আগে বেলায় কি ক্ষেত্রে ওনার বাধার সম্মুখীন হইন
এখন আমি যদি একখান বালা একখান পজিশনত পাই আল্লাহ যদি নাথ ফরিয়ারে এভাবে দিন ইসলামর খেদমত করি তারি নাথ ফরিদ তারি তবে আত্মাকান চলিবার একখান সুযোগ হইব নাথ কেরাত কোরআন তেলাওয়াত জি 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 আচ্ছা এখন হনমি কি আর কিছু গরিত পারবেন কিনা এখন কেনলে কি সুগর পাইতাম না এন হন হেফজ হানা চুরি গরিত পারবেন কিনা ইনশাআল্লাহ যদি হয় যায় ফাজ্জাম ইনশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক গরিত টাইম কেন গরিস মোবাইলত মোবাইলের মধ্যে নকিয়া মোবাইল আছে মধ্যে সাই দেখুন সাই কেন গরিস মোবাইলের মধ্যে এই যে ইংলিশের টাইম হয় এখন ইংলিশের টাইম হয়ে যায় 9টা 5 মিনিট ইয়া নাই বুঝিত পাইছি এবার বাইরে চলি ও এখন তো 9টা 5 হই ঠিক আছে তো জি যাক এখন অনেক এই বাজার জন না জি অনেক বাজার সদর করুন না বাজার সদর জি এখন কি আর এরে যাই যে তো টি হনে দে টিয়া আই দি টি হনে চিনুন না টিয়া চিনি আদে কে চিনি সাই আর হয় গটি ইয়া হন আর তোর বুটি আছে সাই অনে যেহেতু টি চিনু হতে লাগুন আর এডি আতুন বুটি আছে আর নহই রেনে বাংতি টি এবা আছে এনে টি এবা আছে তো সাই আর ইন হন সাই এটা হটি আছে আই আমার ফার্স্টে দি সাই এর হটি হাস হন ইবেত বুঝাবে হটি হাস হন হটি মানে ইন হটি কহন হটি কটি কাছে ইন হটি কে 10 টিকে আচ্ছা তারপর ইন হটি কহন ইন 100 টিকে আচ্ছা তোলো অনাই এই 50 টিকে ইনরে 10 টিকে হইউন 500 টিকে ইনরে হটি কইরে 100 টিকে 100 টিকে হইউন যাক মানে ইয়ে না পারুন টিরি সব না পারুন তাই আরোগ্য বান্দি দিন এটা সংস হটি কে এটা ইন হটি কে সন ইন 1000 টিকে এই 1000 টিকে জিনিবারি দর্শক কোন নাই হালা দিলি একখানি মোটামুটি 60 তারি 1000 টিকে জিনিবারি কিন্তু 50 টিকে 500 টিকে নিছি নে যাক আর কান দি আর ভাই রে তাই ইন হটি কোন সাই ইয়ান এই জনর ইয়ান এই 20 টিকে ইয়ে নয় আর একটা সম্মান করি শোন এটা কিন্তু সিনিয়র সুযোগ আছে 10 টিকে যা কি না পারন সাই আর কান দিও নাই ইয়েন অডি কোন সাই ইন হডি কে সম ইয়ান 10 টিকে এ ইয়েন ফেজুন 10 টিকে ফেজুন যাক দর্শক আর এত কোন রে টিয়া রাহের মানে হনন হটিকে কিছু ফেজি আর কিছু না পারে আর এখন ফারবিও হতুন এখন টিয়া কিন পরিবর্তন করে ফেলেই এত 10 টিকে এখন 10 টিকে পার্থক্য আছে এত 5 টিকে এখন 5 টিকে পার্থক্য আছে 65 আছে নি আবার 65 সিনে এত 1000 টিকে আর এখন 1000 টিকে অনেক পার্থক্য আছে এত লাই হয়তো একখানা সময় সই দর্শক আসলে এইদিকে যারা দিন হতবার্তার হই মজা করছি সর্বশা খুলল দিন হাফেজ অন্ধ হাফেজ সারালুদ্দিন জীবনও আসলে খুব কঠিন চলা ফিরে উঠা বসা এত সহজ ন জীবন মানুষের জীবন আসলে উগো স্বাভাবিক মানুষ আর অস্বাভাবিক মানুষের মধ্যে পার্থক্য উগো মানুষ চোখে দেখে এরকম উগো মানুষ জীবে ন দেখাই বে জানে তার জীবন থদিন কষ্ট আমি অন্ধ্রারে পরিশেষ অনুরোধ করছুম এই অন্ধ হাফেজ সারালুদ্দিনরে ওনারা অ্যাপ্রিসিয়েট করিবেন ওনারা চাইবেন ওনার ভালোবাসায় আশা করি উনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আর যেন জানি তাহলে ওনার তো মানে পারিবারিকভাবেও খুব সচ্ছল নয় তো উনি যেহেতু কোরআন তেলাওয়াত করিতে পারে উনি যেহেতু নাতে রসুল ফরিদ পারে তো মাহফিলত নাতে রসুল কোরআন তেলাওয়াত ফরিবার লাই ওনারা চাইলে এই অন্ধ হাফেজ সারালুদ্দিনরে বাছাই করিতে পারেন অনেকেই মাহফিলে যেতে পারবেন না ইনশাআল্লাহ মাহফিল কেঙ্গুরি যাবেন মাহফিলের মধ্যে আই গাড়িত করে জ্যাকেট তারি এখন অনুরোধ অনেকে দাওয়াত দেয় মাহফিলত জি অনেক কোরআন তেলাওয়াত করিবার লাই নাতে রসুল ফরিবার লাই যদি মাহফিলে দাওয়াত দেয় অনেক কেঙ্গুরি যাবেন মাহফিলত তে গাড়ি আছে বেশি দূর হইলি খনিকে আর লৈ যায় যেন এখন আর বাইনে গড়াইনি আর বাইনে বাইশে আর ফুয়ারে এলে যখন আকৌ ফুয়ারা লাগে লৈ যায় জি দেখেন আই যদি অনেকে দাওয়াত দিলে জি আমার হরে দম ভরিব মাহফিলত আর এলে ওখানে ডিমান্ড নাই আর যা দে আই আল্লাহর রাস্তায় জাগে আর মাশাআল্লাহ দর্শক ওনারা ইয়েন কই দিই কি লাভ আর ওনারা অনেক আছে মাহফিলত হুজুরক করে মাহফিলত দ দিলে এরে হুজুর ওইরে আমার পিএসের সাথে কথা বলেন তো পিএসের সাথে কথা হলো জি আপনি নাকি আমার শাইখকে কল দিছেন তো আমি দিবা যে শাইখ করে কল দিলাম একটা মাহফিল উল্লেখ হইতে জানাম দি ও জি শাইখ ব্যস্ত আছে এখন ওই শাইখের মাহফিলের শিডিউল ব্যস্ত
শাইককে পেতে চাইলে এরকম একটা অ্যামাউন্ট দিতে হবে। শাইকের ডিমান্ড এখন বেশি, তো শাইকের হঠাৎ দাম পড়িব ভর দেয় 30,000 টিয়ার নিচে শাইক অনেককে নড়ে। তো এরকম শাইক কিন্তু ইবে নয় আমার চাইন, এবে কিন্তু টাটকা, এবে কিন্তু ফিওর, এবে কিন্তু বেজার নাই। যে একটু আগে হইলাম অন্ধ গুণগরের সুযোগ নাই, এবং ওনার আরো দায়িত্ব ওনারা এইভাবে শোন, উনি তো হই মাহফিল যারা হন ইয়ার হইতো ডিমান্ড করতো না। অসংখ্য ধন্যবাদ জানাই ওনারা। এতক্ষণ দর্শক আছিলাম একজন অন্ধ হাফেজ মোহাম্মদ থালালুদ্দিন লুইরে, ওনার জীবনের এই বর্তমান সময় গল্প, হাফেজ ওনার পিছনে ইতিহাস এবং ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে ওনারা হইবে চেষ্টা করছি। সময়ের স্বল্পতার কারণে আর আজকের এই অনুষ্ঠান এতটুকু পর্যন্ত। দর্শক ওনারা এই অনুষ্ঠান নিন, চাইবেন, উপভোগ করিবেন এবং মানুষের হাতে ছড়াইবার চেষ্টা করিবেন। এই প্রতিভাবান হাফেজ, অন্ধ হাফেজ থালালুদ্দিন ওনারা অ্যাপ্রিসিয়েট করিবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম আগামী পর্বত আরও অভিজ্ঞ মানুষ লই যাবার চেষ্টা করছুন। আর দোয়া করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।